প্রিয় বন্ধুগণ, স্বাগত জানাচ্ছি শাকিল আহমেদ পেজে। এই মুহূর্তে ফুলছড়ি উপজেলার বন্যার সবশেষ তথ্য নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি শাকিল আহমেদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কাতলামারি মুন্সিপাড়া বেড়িবাঁধে। এইখানে বর্তমানে যে বাঁধটি রয়েছে, এই বাঁধটির অবস্থা কিন্তু খুবই ভয়াবহ। আপনাদেরকে যদি একটু দেখাই, দেখেন যে বন্যায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উজান থেকে নেমে আসা পানি, এই উজান থেকে নেমে আসা পানির কারণেই কিন্তু গত 24 ঘন্টায় পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গত 24 ঘন্টায় ফুলছড়ির ব্রহ্মপুত্র নদের পানি 25 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। সেই সাথে ফুলছড়ি থেকে শুরু করে বালাসীঘাট পর্যন্ত যে বেড়িবাঁধটি রয়েছে, এই বেড়িবাঁধটিতে কিন্তু কিছু কিছু জায়গায় ভূমিধস বা বাঁধটি ভেঙে যাওয়ার মতো একটি আশঙ্কা সৃষ্টি হয়েছে। গতকাল রাতে একটা গুজব উঠেছিল ফুলছড়ি উপজেলার কাতলামারির ভুসির ভিটা নামক একটি এলাকায় বাঁধ দিয়ে পানি বের হচ্ছে, এমন একটি গুজবে কিন্তু ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান সহ স্থানীয়রা সেই জায়গাটিকে কিন্তু আসলে বন্ধ করে দিয়েছেন। কিন্তু আজকে সকাল থেকেই এই কাতলামারির এলাকার মুন্সিপাড়া গ্রামের আরেকটি জায়গায় কিন্তু বাঁধের খুবই ভয়াবহ অবস্থা, যেখানে স্থানীয় জনগণের অভিযোগ, স্থানীয় যিনি চেয়ারম্যান রয়েছেন, মেম্বার রয়েছেন এবং ভাইস চেয়ারম্যান সহ পানি উন্নয়ন বোর্ডের কিন্তু এখন পর্যন্ত কোনো সহযোগিতা তারা পাননি। এই মুহূর্তে যে দৃশ্যটি দেখাচ্ছি, দেখেন যে এই বাঁধটি ভেঙে যাওয়ার কারণে পানা দিয়ে কিন্তু আসলে বাঁধটিকে রক্ষা করার জন্য স্থানীয়রা চেষ্টা করেছেন। আমরা একটু কথা বলবো এখানকার একজন স্থানীয় মানুষের সঙ্গে। আচ্ছা, এই যে সবশেষ আপনার এই বাঁধের পরিস্থিতিতে একটু আপনি বলুন তো। বাঁধের পরিস্থিতি খুবই অবস্থা খারাপ, পানি লিক হয়ে যাচ্ছে পশ্চিম পথে। আমি গত দুই দিন হলে আমি চেয়ারম্যান মেম্বার সবাকে আমি জানাছি, তারপরও তারা বলতেছে, আশ্বাস দিছে যে মাটি আসতেছে, কিন্তু এ পর্যন্ত মাটি আসে নাই আমার এই জায়গায়। তারপরে আমি কালকে 3টে লেবার নিয়ে এই জায়গাতে আমি নিজে ইচ্ছাকৃত আমি এই পানা দিয়ে ভরাট করে রাখছি। পানা তো ওই মাটি রক্ষা করতে পারবে না, কারণ যদি বৃষ্টি আসে তাহলে কোনো রূপে সম্ভব নয় যে বন্যা বাঁধ রক্ষা হবে। আমি এখনো খুব অনুরোধ করতেছি যে এই মুহূর্তে যদি এই জায়গাত কিছু মাটি দেয় তাহলে তারপরও সম্ভব এই বাঁধ রক্ষা করা। আমি বারবার বলতেছি এই অনুরোধ যেন এই জায়গা পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন এবং স্থানীয় চেয়ারম্যান কি এখানে এসেছিল? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব আসছিল, মেম্বারও আসছিল, যে পানি উন্নয়ন বোর্ডের সোহেল ভাই সেও আসছিল এই জায়গাত, কিন্তু তারা বলতেছে যে আমরা মাটি দেব, কিন্তু এই পর্যন্ত মাটি এই জায়গাত আমার ঘরে আসে নাই। আজকে এই অবস্থা আজকে 3 দিন হয়। আমি 2 দিন হলে তার কারণে আমি জানাবা লাগছি, তারা বলতেছে যে মাটি আসতেছে, কিন্তু এই পর্যন্ত আমার এই জায়গাত কোনো মাটি আসে নাই। না আসার কারণে আমি ওই পানা দিয়ে ভরাট করছি, তারপরে খুব ভয় পানি এখন পশ্চিম পক্ষে যাওয়া লাগছে। জি, প্রিয় দর্শক, যেটি আপনারা শুনতে পারলেন যে এই এলাকায় কিন্তু গত 3 দিন যাবৎ এই বাঁধ ভাঙার এই আতঙ্কটি বিরাজ করছে এবং স্থানীয়ভাবে আসলে এখনো এই বাঁধ রক্ষার কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। কবে নাগাদ কিভাবে উদ্যোগ গ্রহণ করা হবে তা এখনো অস্পষ্ট। একটু আগেই আমরা স্থানীয় চেয়ারম্যানকে ফোন দিয়েছিলাম, তিনি যেটা আমাদেরকে জানিয়েছেন যে এখানকে পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তা রয়েছে তিনি এসে বাঁধ পরিদর্শন করে তারপর ব্যবস্থা গ্রহণ করবেন। সেই সাথে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যদি এই বাঁধটি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে কিন্তু বাঁধের ওপারের লক্ষ লক্ষ মানুষ পানিতে তলিয়ে যাবে। এই ছিল সবশেষ। শাকিল আহমেদ, গাইবান্ধা।